আমরা আছি এই মুহূর্তে নিউ ইয়র্কে এবং নিউ ইয়র্কে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের ঠিক সামনেই আমরা আছি, কিন্তু বৃষ্টির কারণে দেখতে পাচ্ছেন যে দর্শকরা আসছে ঠিকই, কিন্তু এখন পর্যন্ত কিন্তু খেলা শুরু হবে না নির্ধারিত সময়, এমনটা বলা যাচ্ছে না। কিন্তু টস হওয়া নিয়ে একটা শঙ্কা রয়েছে। বাংলাদেশ সময় আর কিছুক্ষণ পরে রাত 8টায় টস হওয়ার কথা রয়েছে এবং সেই সময়টায় বৃষ্টি চলবে। আবহাওয়ার পূর্বাভাস অন্তত তেমনটাই বলছে। বাংলাদেশ সময় রাত 9টা, এখানকার সময় সকাল 11টা পর্যন্ত কিন্তু বৃষ্টির পূর্বাভাস আছে। তারপরে আসলে খেলা শুরু হবে। কিন্তু এই সময়টা যে বৃষ্টিতে নষ্ট হচ্ছে কিংবা হবে, সেই সময়টা কতটুকু দ্রুত আসলে পুষিয়ে নেওয়া সম্ভব হবে সেটাই হলো কথা। কেননা পুরো নিউ ইয়র্কে প্রবাসী ভারত এবং পাকিস্তানের দর্শকদের, সমর্থকদের কিন্তু আগ্রহের একটাই মূলে আজকে যে এই ম্যাচটা সুপার সানডেতে তারা এই ম্যাচটি খেলবে। সেই জন্য তারা দূর দূরান্ত থেকে এসছেন, নানা ধরনের প্রস্তুতি নিয়ে এসছেন। আমরা এই বৃষ্টির মধ্যেও প্রচুর মানুষকে দেখছি যে ঢল, সমর্থকদের ঢল নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম মুখী তারা যাচ্ছেন এবং প্রিয় দলকে সমর্থন দিতে চাচ্ছেন। এবং সেখানে অবশ্যই ভারতীয়দের আধিক্য বেশি, পাকিস্তানিরাও কিন্তু সংখ্যায় কম সেটা বলা যাবে না। আমরা রাস্তায় দেখেছি টিকিটের প্রত্যাশায় যেমন মানুষ দাঁড়িয়েছেন, এই ম্যাচের টিকিট 800, 1000, এমনকি $10,000 পর্যন্ত গিয়েছে শোনা যাচ্ছে। ঠিক তেমনি জার্সি বিক্রি হচ্ছে, জার্সি বিক্রি করা হচ্ছে, ভারতের জার্সি বিক্রি করছেন সমর্থকরা, পাকিস্তানের জার্সি বিক্রি করছেন সমর্থকরা। একটা উৎসব মুখর পরিবেশ, কিন্তু সেখানে বৃষ্টি কিছুটা বাধা দিচ্ছে। বৃষ্টির বাধা না হলে হয়তোবা আরো বেশি জাঁকজমকপূর্ণ কিংবা আরো বেশি মানে এনথুজিয়াস্টিক সমর্থকদের দেখাতে পারতাম আমরা। কিন্তু বৃষ্টি এখনো হচ্ছে এবং সকাল 11টা পর্যন্ত এখানকার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আমরা মনে করি যে যেহেতু দিনের খেলা সারাদিন পরে রয়েছে, পুরো খেলাটাই হবে, অর্থাৎ 20-40 ওভারের খেলাই কিন্তু হবে এবং পাকিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ রেজওয়ানুজ্জামান।